আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাইকে আত্তুর কুকিং স্টুডিওর স্বাগতম। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি মজাদার পিজা রেসিপি, সেটা হচ্ছে চাপটি পিজা বা নান পিজা। সো দেখতেই থাকেন কীভাবে ইজিভাবে করে নিচ্ছি। ফার্স্ট আমি এই জায়গায় দিয়ে দিচ্ছি ময়দা, আর এই জায়গায় দিয়ে দিচ্ছি নুন, আর এই জায়গায় দিয়ে দিচ্ছি ইস্টের পরিমাণ দিয়েছি 1 চা চামচ, আর এই জায়গায় দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক, আর দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছিলাম বেকিং পাউডার। এটা খুব ভালোভাবে মিশিয়ে নেবেন যাতে করে ইস্ট আর এবং যেগুলো আদার্স ইনগ্রেডিয়েন্টস সেগুলো মিশে যায়। আর এখন আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ সাদা তেল। এই জায়গায় আপনারা সাদা তেলের পরিমাণটা বুঝে দিয়ে নেবেন, ময়দার পরিমাণ, ডোটা কতটুকু বানাবেন সেই পরিমাণ। এটা কিন্তু রেগুলার পিজার মতো না, এটা জাস্ট ইজি, বাসায় তৈরি করতে পারবেন হোমমেড, হাতের কাছে যা আছে তা দিয়ে সেই পিজা। এটা অবিকল কিন্তু রেস্টুরেন্টের মতো হবে না, এটা টেস্ট বাটটা একটু অন্যরকম আসবে, কিন্তু খেতে টেস্টটা খুব ফুল ভিন্ন দেবো এবং খেতেও ভালো লাগবে। এই জায়গায় আমি কুসুম কুসুম গরম পানি নিয়ে নিচ্ছি, কারণ গরম পানি না দিলে ইস্টটা ফুলে উঠবে না, যার জন্য আপনারা কুসুম কুসুম গরম পানি ইউজ করবেন। এই জায়গায় কোনো ধরনের ঠান্ডা পানি বা স্বাভাবিক তাপমাত্রার পানি ইউজ করা যাবে না, অবশ্যই মাস্ট বি গরম পানি ইউজ করতে হবে। এখন আমি ডোটা তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মথে কীরকম হয়েছে। এখন এটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে দিয়ে দেবো, মিনিমাম 3 থেকে 4 ঘন্টার জন্য। আপনার হাতের কাছে চাইলে খুব বেশিক্ষণ দিতে পারেন। আর যেগুলো পিজার জন্য আমি যেগুলো ভেজিটেবল ইউজ করছি সেগুলো দেখিয়ে নিচ্ছি। এই জায়গায় আমি 2 রকমের ক্যাপসিকাম, গাজর আর কিউব করে নেওয়া পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন আমি একটা হাঁড়িতে কিছু পরিমাণ পানি নিয়ে এই জায়গায় পর্যাপ্ত নুন দিয়ে নিচ্ছি, যাতে ভেজিটেবলগুলো সল্টি করে নিতে পারি। এখন যে ভেজিটেবলগুলো বলেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি, শুধু পেঁয়াজটা বাদে। এখন আমি কিছুটা পরিমাণ বয়েল করে নিচ্ছি 80%। আর এই ক্যাপসিকাম সিদ্ধ হতে কিন্তু বেশি টাইম লাগে না বয়েল হতে, জাস্ট গাজরটা বয়েল হতেই টাইম লাগে, যার জন্য ক্যাপসিকামটা কিছু হওয়ার মানে মিনিট 4 রাখার পরে আমি তুলে নেব, কিন্তু গাজরটা দিয়ে রাখবো, কারণ গাজর সিদ্ধ হতে একটু টাইম লেগে যায়। আর এই পিজার রেসিপিটা কিন্তু খুবই ইউনিক, বাচ্চারা খুবই পছন্দ করবে। আর যারা ভেজিটেবল পছন্দ করে না তাদের জন্য কিন্তু এরকম পিজা তৈরি করে দিলে তাদের স্বাস্থ্যের জন্য ভালো হবে এবং তারা অনায়াসে খুব আরামের সহিত খেয়ে ফেলবে। আর যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই যদি আপনার রেসিপিটি ভালো লাগে তাহলে বাসায় ট্রাই করে জানাবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর অবশ্যই একটা করে শেয়ার করে যাবেন ফ্রেন্ডস, ফ্যামিলি সবার সাথে। আর দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে এগুলো বয়েল হয়ে আসছে। ফার্স্টেই বললেন যে ক্যাপসিকাম 3 থেকে 4 মিনিট বয়েল করলেই হয়ে যাবে, কিন্তু গাজরটা বয়েল করতে মিনিমাম 7 থেকে 10 মিনিট টাইম লাগবে, যেহেতু গাজরটা শক্ত জাতীয় ভেজিটেবল, তার জন্য আমি সবগুলো একবারে উঠিয়ে নিচ্ছি। তারপরে 2 রকমের ক্যাপসিকামটা আলাদা করে তারপরে দিয়ে দিচ্ছিলাম, ওগুলো সিদ্ধ হতে আরেকটু দিয়ে দিচ্ছি। আর এই জায়গায় আমি ম্যারিনেট করার চিকেন কিমা দিয়ে দিচ্ছি, এটা আমি ম্যারিনেট করা দেখিনি। এই জায়গায় আদা, রসুন, তারপরে দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ আর কিছু টমেটো কেচাপ দিয়ে, এটা সয়া সস আর একটু লেবু কেচাপ দিয়ে এটা ম্যারিনেট করে আমি মিনিমাম আধা ঘন্টা রেখেছিলাম। দিয়ে সেগুলো আমি খুব ভালোভাবে সাদা তেলে ভেজে নিচ্ছি। তো এটা আমি ম্যারিনেট করাটা দেখানো হয়নি, যার জন্য আমি মুখেই বলে দিয়েছি। আপনাদের ঘরে থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি করে নিতে পারবেন, যার হাতে যেটা থাকবে। আর অবশ্যই এটা কিন্তু কিছুক্ষণের জন্য রেস্ট রাখতে হবে, রেস্টে রাখলে এটার যে মশলাটা আছে সম্পূর্ণ চিকেনের সাথে লেগে যাবে। আর এই জায়গায় কিন্তু কিমা করা চিকেন না, কিউব করা চিকেন নিয়ে নিচ্ছে। আমার এটা ভাজা হয়ে গেছে, আমি এখন চাল দিয়ে এগুলো তুলে নিচ্ছি। আর এটা কিন্তু খুবই ইজি একটা রেসিপি পিজার। এখন আমি এই জায়গায় পর্যাপ্ত বাটার দিয়ে দিচ্ছি, বাটারের পরিমাণ 1/3 কাপের মতো আপনার পরিমাণ বুঝে দিয়ে নেবেন। আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কারণ এই সয়া ভেজিটেবল সম্পূর্ণ বাটারের উপরে করে থাকবো। এই জায়গায় কোনো ধরনের সাদা তেল ইউজ করা যাবে না, কারণ সয়া ভেজিটেবলে সম্পূর্ণ বাটারের একটা গন্ধ ফ্লেভার আসবে। যেটা আমার যে কিউব করা পেঁয়াজ ছিল সেগুলো দিয়ে দিচ্ছি, আর যেগুলো বয়েল করা নেওয়া যে ভেজিটেবলগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি, খুব ভালোভাবে নাড়ে চেড়ে দিয়ে নিচ্ছি। এটা কিন্তু বাচ্চাদের টিফিন বা স্ন্যাক্স আইটেমের জন্য পারফেক্ট, বা যে কোনো সময় বাসায় মেহমান আলো ইনস্ট্যান্ট করে তৈরি করে নিতে পারবেন এই মজাদার পিজাটা। এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া আর গুঁড়া, আর কিছুটা দিয়ে দিচ্ছি শুধু সয়াটা ভেজিটেবলের জন্য কিছুটা গোলমরিচের গুঁড়া। আর আপনাদের যদি মনে হয় যে আপনারা ভেজিটেবলের সাথে এটা দিবেন না, ধনিয়া গুঁড়াটা দিবেন না, স্কিপ করতে পারেন, কিন্তু আমি জাস্ট দিয়ে দিয়েছি। এটা দিলে খাবার টেস্টটা একটু বেড়ে যায়। আর অবশ্যই কিন্তু এই জায়গায় একটু নুন দিয়ে নিয়েছি, যেহেতু বয়েল করার সময় আমি পর্যাপ্ত নুন দিয়েছি, তাই একটু নুনটা দিয়ে দিয়েছি, বেশি দেওয়ার পরিমাণ মনে করিনি। এটা কিন্তু যে কোনো ধরনের বাসায় কোনো অকেশন বা কোনো ধরনের জাস্ট ঝটপট রেসিপির জন্য এটা মাস্ট বি একটা টাইম ইজি এবং হোমমেড খুবই পিওর একটা রেসিপি তৈরি করার জন্য। তার জন্য বলছি অবশ্যই ট্রাই করবে, জানাবেন কেমন হয়েছে, আর কমেন্টে জানাবেন কীভাবে কী
রেসিপি দেওয়া যায়। এখন আমার যে 3 ঘন্টা আমি রেস্টে দিয়েছিলাম যে ডোটা, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। বেলে নিচ্ছি হাতের সাহায্যে, একটা খুব সুন্দর একটা রুটির শেপ দিয়ে দিচ্ছি। এটা কিন্তু অবশ্যই যে জায়গায় রেস্টে রাখবেন ওই জায়গায় একটু চাইলে গরম চুলার নিচে রাখার ট্রাই করবেন বা গরম কিছুর নিচে রাখার ট্রাই করবেন, তাহলে এটা ফুলবে খুব সহজেই। আমি এখন হাতের সাহায্যে খুব সুন্দরভাবে রুটির শেপ করে নিচ্ছি। এটা কিন্তু নর্মাল পিজার মতো হবে না, এটা একটু অন্যরকম, কি বলবো, নান রুটির মতো হবে। বলেই তো নিয়েছি হোমমেড একটা ইজি পিজা তৈরি হয়ে যাবে, বাচ্চারা ট্রাই পেতে পারবেন এটা কীরকম কী পিজা হয়েছে। বাইরের পিজার মতো টেস্টে এসে যাবে। আর কিছু টাকাও কিন্তু মাত্র 100 টাকা খরচ করলে আপনার এই মজাদার পিজাটা তৈরি করে নিতে পারবেন। এখন আমার হাতের সাহায্যে সম্পূর্ণ সব দিকে শেপটা করে নিচ্ছি যাতে সম্পূর্ণই এক শেপ হয়ে যায়, সুন্দর একটা মোটা বা চিকন না হয়। দেখতেই পাচ্ছেন কীরকম শেপ দেওয়া হয়েছে। আমি এই জায়গায় একটা তাওয়া প্যান ইউজ করছি। এই জায়গায় কিন্তু আমি পিজা প্যানের কিছু ইউজ করিনি, ফার্স্টেই বলে নিচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন ধরনের পিজা বা নান রুটির মতো। এখন আমি প্যানে দিয়ে খুব ভালোভাবে চতুর্থ সাইডটা সেট করে নিচ্ছি যাতে করে যেই স্পাইসগুলো দেবো সেগুলো খুব ভালোভাবে মিশে যায়। এটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এই জায়গায় দেখতেই পাচ্ছেন চতুর্দিকে ছিদ্র করে নিচ্ছি, কারণ ছিদ্রটা না করলে যেই ইনগ্রিডিয়েন্টস বা যেই মেটেরিয়ালসগুলো দিব সেগুলো কিন্তু ভালোভাবে পারফেক্ট হবে না। এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। টমেটো কেচাপ 2 চা চামচের মতো দিয়ে নিয়েছি। এটা কিন্তু আমি কোনো ধরনের পিজা সস ইউজ করিনি, তার জন্যই বলছি বাসায় যেগুলো ইনগ্রিডিয়েন্টস থাকবে সেগুলো তৈরি করে নিতে পারবেন। এখন এই জায়গায় আমি টেস্টটা বাড়ার জন্য বারবিকিউ সস দিয়ে দিচ্ছি। আপনারা আসলে বারবিকিউ সস হাতের কাছে না থাকলে আপনারা এই জায়গায় টমেটো কেচাপ দিয়ে তৈরি করে নিতে পারবেন। আর যদি চান আপনারা, তাহলে আমি পিজা সস এবং টমেটো সসের রেসিপিগুলো দিয়ে দেবো, কমেন্টে জানাবেন। তাহলে আপনাদের সুবিধার্থে আমি সেগুলো পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে আপনাদের মাঝে নিয়ে আসবো। এখানে আমি বারবিকিউ সস এই জায়গায় আমি 2 চামচের মতো ইউজ করছি। করার পর পাশে দিয়ে নিচ্ছি। এখন আমি যেই চিকেন কিমাগুলো ছিল, আমি কয়েকটা লেয়ারে চিকেন কিমাগুলোও দিয়ে দেবো যাতে বাইটে চিকেনের কিমাগুলো বাইটে পড়ে আর একটা টেস্ট আরও বেশি আমি হয়ে যায়। এখন দেখতেই পাচ্ছি আমি চতুর্পাশে প্রায় একই রকম করে চিকেন দিয়ে দিচ্ছি যাতে কোনো পাশে কম বেশি না থাকে। আর যেহেতু এটা বাসায় তৈরি করছেন তাহলে এটা কোনো কিছুই কম হবে না, কারণ রেস্টুরেন্টে অনেক কিছু আমাদের মনের মতো পারফেক্ট হয় না। আর যেহেতু আমরা ঘরে কুক করছি তাহলে যেটা বেশি কম পরিমাণ দরকার আমাদের টেস্ট করেন যে সেরকম করতে পারবো। এখন সয়া ভেজিটেবল যেগুলো আমি সবগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু খুবই সামান্য ভেজিটেবল ইউজ করছি, আপনারা চাইলে আরও ব্রোকলি বা কোনোদের আরও এক রকমের ক্যাপসিকাম ইউজ করতে পারেন। এখন আমি এই জায়গায় অনিয়নগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে আরও চিকেন ক্রিমগুলো দিয়ে দিচ্ছি লেয়ারগুলো। এখন আমি এই জায়গায় কিছু পরিমাণ অরিগানো দিয়ে দিচ্ছি। আর পিজা কিন্তু তৈরি করতে অরিগানো মাস্ট বি, এটা লাগবেই, কারণ এটাই পিজার মেন টেস্টে এসে যায়। কারণ অরিগানো ছাড়া পিজা সম্পূর্ণ অসম্পূর্ণ, পিজার টেস্টটাই আসবে না। আর এই জায়গায় আমি একটু পরিমাণ নুন ছিটিয়ে দিয়েছি। আর পেঁয়াজগুলো কিন্তু একদম কাঁচা, এই জায়গায় কিন্তু কোনো এটা সয়া ভেজিটেবল করা হয়নি। এখন দেখতেই পাচ্ছেন এটার লুকটা কেমন এসেছে। আর কিছু দিলেই দেখতে পারবেন এটার লুকটা একদম পারফেক্ট এসে যাবে। আর এই জায়গায় কিন্তু যতই পারেন ততই একটু বেশি ম্যাটেরিয়ালস দিবেন। আমি আরেকটু অরিগানো দিয়ে দিচ্ছি, কারণ অরিগানোটা এটা পিজার টেস্টটা বেড়ে যায়। আর আপনারা চাইলে হাফস বা যার কাছে যেটা থাকবে সেটাই দিতে পারেন। আমি একদম সামান্য উপকরণে তৈরি করে দিচ্ছি, একদম ঝামেলা ছাড়াই তৈরি করে দিচ্ছি হাতের কাছে থাকা জিনিস দিয়ে। এখানে আমি মজুলার চিজ দিয়ে দিচ্ছি। একটা জিনিস কি, পিজাতে যত বেশি মজুলার চিজ দেবেন সেটা খেতে তত বেশি স্বাদ হবে। এখন আমি প্যানে মিডিয়াম হিটে দিয়ে দিচ্ছি হাঁড়িটা, আর একটা ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। এই যে মিনিমাম 5 থেকে 10 মিনিট পরে ঢাকনাটা খুললেই দেখতে পারবেন কীরকম হয়েছে। আমি এই জায়গায় 10 মিনিট পরে ঢাকনাটা খোলার পরে আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর লুক এসেছে, দেখি তো খেতে মন চাচ্ছে। এখন আমাদের পিজা তৈরি। সো অবশ্যই বাসায় ট্রাই করে জানাবেন কেমন হয়েছে। কাটার পর এটা আরও বেশি প্রিটি হয়েছে। সো আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে যাবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করে নেই প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকে তাহলে এতটুকুই, আপনাদের মাঝে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।